প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সম্ভাবনা। এটা দ্বিতীয় ক্লাস, তো আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। এর আগে আমরা 23 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে 24 নাম্বার থেকে, যে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈবভাবে পছন্দ করা হলে সেই সংখ্যাটির মৌলিক সংখ্যা হবার সম্ভাবনা কত। এটা হচ্ছে সংখ্যার রিলেটেড যে প্রবলেমগুলো এখানে আমরা দেখবো। খেয়াল করেন, তার মানে এখানে আপনার মৌলিক সংখ্যা জানতে হবে। তো অনেকে আছেন যে মৌলিক সংখ্যা জানেন না, তো তার জন্য হচ্ছে আমার মানে প্রথম দিকে ক্লাসগুলো জানতে হবে। এই জন্যই বলি যে সিরিয়ালে ক্লাস না করলে আপনি অনেক জিনিস বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে একটা সংখ্যা যদি আপনি নেন, সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা দেখেন, সম্ভাবনার বেসিক সূত্র, তাহলে মোট ঘটনা থাকবে নিচে। তাহলে মোট ঘটনা এখানে এই যে 10 থেকে 20 পর্যন্ত কয়টা সংখ্যা আছে বলেন তো? 10 থেকে 20 পর্যন্ত কয়টা? অনেকে এখানে ভুল করতে পারেন যে 10টি সংখ্যা, তাই না? 10টি না, আপনি গণেন, হাতে টিপে গণেন। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 11টা। 10 থেকে 20-এর মধ্যে পার্থক্য 10, কিন্তু 10 থেকে 20 পর্যন্ত বললে দেখেন 10ও ধরতে হবে, 20ও ধরতে হবে, তাহলে 11টা। তাহলে মোট সংখ্যা 11টা। আচ্ছা, এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে দেখেন। আপনাকে মৌলিক বলছে, একটা নিলে মৌলিক মানে হওয়ার সম্ভাবনা কত। তাহলে এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কি কি দেখেন তো। 11 আছে মৌলিক, 13 আছে মৌলিক, তারপর কি আছে 19 আছে মৌলিক। আর কেউ আছে কিনা দেখেন তো। 17 আছে না? 17 আছে, এই চারটা নাকি? তার মানে এই যে দেখেন নিচে হচ্ছে মোট ঘটনা। মোট ঘটনা কত? এত দেখাদের মধ্যে সংখ্যা হচ্ছে 11টা। তাহলে আর মৌলিক আমি যেটা চাচ্ছি, এর পক্ষে ঘটনা আছে কয়টা? 4টা। তার মানে এটা হচ্ছে 11/4। 11/4 বুঝতে পেরেছেন? 11/4, 11/4 অপশন কোথায় আছে? এই যে 11/4। এই টাইপের অঙ্ক কিন্তু মানে 1-2টা বুঝলে কিন্তু আপনি সব পারবেন। হ্যাঁ ঠিক আছে, এত বেশি লাগে না। এইটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? তাহলে কি আমরা মোট সংখ্যা গণবো। এই জায়গায় অনেকে ভুল করতে পারেন যে 10টা মনে করতে পারেন না, এইভাবে মনে করা যাবে না। আচ্ছা, তারপরে মৌলিক সংখ্যা গণতে যদি ভুল করেন তাহলে ভুল হইতে পারে, সিস্টেমটা তো জানেনি। এরপরে অঙ্কতে আসেন, এটা আপনারা পারবেন সেম টাইপ, এই জন্য সেম টাইপগুলো আমি করাচ্ছি না, জাস্ট সেম টাইপ। কি বলছে? 29 থেকে 38 পর্যন্ত হতে যে কোনো একটি কে ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত। সেম ভাবে করবেন, উত্তর দেওয়া আছে। 25-এ আসেন, কি বলছে? 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, খেয়াল করেন। এটা অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে, গত বছর প্রাইমারি নিয়োগ পরীক্ষা আসছিল, 41তম বিসিএস আসছিল, এছাড়াও অনেক চাকরি পরীক্ষা আসছে। এটা কিভাবে চিন্তা করবেন, তার মানে নিচে হচ্ছে কি আমার মোট ঘটনা। আচ্ছা, মোট এখানে কয়টা আছে সংখ্যা? যেহেতু 440 1 থেকে, তার মানে 440টি সংখ্যা আছে, রাইট? আচ্ছা খেয়াল করেন, এখন এখানে বর্গ সংখ্যা বলছে কি, একটি সংখ্যা নিলে সেটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। বর্গ সংখ্যা খেয়াল করেন, বর্গ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে একটা জিনিস খেয়াল করেন। এই যে 4, 9, 16 এগুলো বর্গ সংখ্যা না, মানে এগুলোকে দেখেন, এগুলো পূর্ণবর্গ সংখ্যা কি, এক কথা এটা। ঠিক আছে, এটাই বোঝাতে চাইছে যে পূর্ণবর্গ। এইভাবে এইভাবে 440 পর্যন্ত আপনি কিভাবে গুণে গুণে যাবেন? আপনি কি গুণে গুণে যাবেন? এটা কি সম্ভব না। তাহলে এটা কি করবেন? আপনি যেটা করবেন, এই যে 440-কে বর্গমূল করবেন। 440-কে বর্গমূল করবেন, 440-কে বর্গমূল করবেন। আচ্ছা, বর্গমূল এই যে দেখেন, বর্গমূল কিভাবে করতে হয় সেটাও কিন্তু শিখাইছি আমার বর্গমূলের প্রাথমিক আলোচনায়, তাই না? এটা আজকে আর শিখাবো না, কারণ এইটার ভিতরে আমার বর্গমূল শিখাইতে গেলে এখানে চলে যাবে 10 মিনিট। না, আজকে জাস্ট আমি বলে দিচ্ছি এটা বর্গমূল করবেন। আচ্ছা দেখেন, 400-কে বর্গমূল করলে কত হয় বলেন তো? 400-কে বর্গ করলে হয়েছে 20, তাই না? আচ্ছা, 441-কে বর্গ করলে হয়েছে 21। আচ্ছা, এখানে কত? 400, 400 কত? 40। তার মানে আমি যদি 440-কে বর্গ করি, তার মানে কি পাবো? 20 দশমিক কিছু একটা, 21ও পাবো না, কারণ 441 হইলে কত হইতো? 21 হইতো, কিন্তু 41 নয়, কম। তার মানে 440-এর মধ্যে মোট 20টা পূর্ণবর্গ সংখ্যা আছে। তার মানে এখানে হবে 20, এখানে হবে 20। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, 2 দিয়ে কাটলে এটা 1, এটাকে 2 দিয়ে কাটলে 22। তার মানে কত হচ্ছে? নিচে 22, উপরে 1, রাইট? উপরে 1। বুঝতে পারছেন কিনা জানান দ্রুত। স্যার, আগের ভিডিও দেখার সময় অনেক ক্ষেত্রে না বুঝলে প্রশ্ন করে বুঝে নেওয়ার বিষয়টা কিভাবে করব? আপনি তো এখন এটা ফ্রি করতেছেন, আপনি এখন যতটুকু বুঝেন এটাই আপনার লাভ। আপনারা যদি মনে করেন যে আপনি একটা ক্লাসে মনে করেন যে 20টা অঙ্ক আছে, আপনি 18টা বুঝছেন বা 15টা বুঝছেন, এটা কি আপনার জন্য অর্জন নয়? একটা ক্লাস করে আপনি আপনি বুঝতেন না 3টা, এখন 15টা বুঝতেছেন, যেটা অর্জন হচ্ছে সেটা দিকে তাকাবেন। ওই 2টা কেন বুঝলাম না, কি করা যায়, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি যত বছর অঙ্ক পড়েন, আপনি 100% কেউ তো পারবে না। আর একটা অনলাইন কোর্স করে আপনি কতটুকু ইমপ্রুভ হচ্ছে কিনা সেটা দেখবেন, ঠিক আছে? ওই 2টা হয়তো আমাদের পরবর্তীতে লাইভ ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাইভ ক্লাস শুরু হবে
আপনি নতুন ব্যাচে আবার লাইভ করবেন, তখন হয়তো এটা রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন 26 নম্বর কি বলছে, 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? এই যে দেখেন, মৌলিক সংখ্যা কি, গুণিতক কি, এগুলো এই যে লসাগু গসাগুতে শিখাইছি, তাই না? মানে আজকের ক্লাসটা যদি মানে পেছন থেকে আলোচনা করতে হয়, এই ক্লাস আলোচনা করতে লাগবে 5 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, খুব মনোযোগ। আচ্ছা, এত থেকে এত এর মধ্যে প্রথমত হচ্ছে কি 30 থেকে 40-এর মধ্যে সংখ্যা কয়টা আছে? ফার্স্ট অফ অল সংখ্যা কয়টা আছে এটা জানতে হবে। এর মধ্যে সংখ্যা আছে কয়টা? আমরা বরাবর এই যে 10 থেকে একটু আগে করছিলাম না, 10 থেকে 20-এর মধ্যে, মানে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যা কয়টা? 11টা। তাহলে এখানে এই যে সেম প্যাটার্ন দেখেন, 30 থেকে 40 তাহলে 11টা আছে। এখন কি বলছে? নিলে সংখ্যাটি মৌলিক সংখ্যা ও 5-এর গুণিতক। আচ্ছা, মৌলিক সংখ্যা কি কি আছে দেখেন এর ভিতরে, মৌলিক সংখ্যা কি কি আছে 30 থেকে 40-এর মধ্যে? 31, 32, 33, 34, 35, 36 বাদ, তারপর 37। আর কেউ আছে কিনা? 38, 39, এগুলো মৌলিক না। তার মানে এই দুইটা। 5-এর গুণিতক কে কে আছে? 5-এর গুণিতক, 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 5-এর গুণিতক কে কে আছে খেয়াল করেন। 5-এর গুণিতক এখানে কি আছে? তাহলে 30 আছে, 35 আছে, 40 আছে, এই তিনটা। কারণ এখানে দুইটা, এখানে তিনটা, মোট হচ্ছে কয়টা? 5টা সংখ্যা আছে, তাই না? 5টা। তার মানে কি বলছে দেখেন, ইচ্ছে মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? মৌলিক অথবা 5-এর মানে গুণিতক। তার মানে খেয়াল করেন, তাইলে এই জায়গাটা আর এইটা আমরা যোগ করব, যোগ করলে কত? 5 হয়। তার মানে এখানে 5। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। জুলফিকার নাইম ভাই যেটা করেছেন, আমি একটু এখানে বলি, উনি যেটা করেছেন হচ্ছে এই যে 11 ভাগের, উনি মনে হয় এইভাবে করতে চেয়েছেন না, 11 ভাগের 2 যোগ 11 ভাগের 3, তার মানে 11 ভাগের 5 হয়। এইভাবে চিন্তা করলে অনেক সময় একটু ভুল হইতে পারে। সামনে একটা এরকম অঙ্ক আছে, এইভাবে চিন্তা করার দরকার নাই। যদি এরকম বলে তাহলে যেটা করবেন, আলাদা আলাদা নিয়ে তারপরে চিন্তা করবেন। রাবিয়া আক্তার স্মৃতি বলছে, পেজে এসে বসে আছি, ক্লাস হচ্ছে আইডিতে। আপনি কি নতুন? আমার প্রতিটা ক্লাস এই আইডি থেকে হয়, আর পেজে তো ইয়া হয় না, ক্লাস হয় না। ক্লাসে হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে, পেজে কোনোদিন ক্লাস হয় না। ওকে, আচ্ছা, এইটা ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে আমরা যেটা করব, মোট সংখ্যা 30 থেকে 40, মোট সংখ্যা 11টা, 11টার নিচে, আর হচ্ছে এই এর ভিতরে আমার যে শর্ত বলছে মৌলিক এবং হচ্ছে 5-এর গুণিতক সংখ্যা আছে মোট 5টা, তাহলে 5টা নিলাম। আচ্ছা, এরপরে আসেন এই জায়গাটা খেয়াল করেন, কি বলছে, ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, খেয়াল করেন তো, তাহলে মোট ইংরেজি বর্ণমালা মোট বর্ণ আছে কয়টা? এটা তো জানতে হবে, ঠিক না? 26টা। আচ্ছা, এর মধ্যে স্বরবর্ণ যেটা বাউল বলি আমরা, বাউল আছে কয়টা? বাউল কয়টা বলেন তো? বাউল 5টা। তার মানে এই যে বাউল দেখেন, অঙ্কের ভিতরে ইংরেজির কনসেপ্ট ঢুকে গেছে, তাই না? তাহলে 26 ভাগের 5, 26 ভাগের 5 কোথায় আছে? এই যে এটা হচ্ছে আমার 26 ভাগের 5। বুঝতে পেরেছেন? এগুলো একেবারে সহজ অঙ্ক, একেবারে সহজ। তারপরে কি আছে, এই যে এখানে আরেকটা অঙ্ক আছে, খেয়াল করেন এই অঙ্কটা। এই যে একটু আগে যেটা করাইছি মাঝখানে, এটা হয়তো পাশাপাশি দিলে আরেকটু মানে গুছানো হইতো, যে 30 থেকে 40-এর মধ্যে মৌলিক ও 5-এর গুণিতক পাওয়ার সম্ভাবনা। এরপরে দেখেন এই অঙ্কটা, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা চিহ্নিত টিকেট মিশ্রিত করা হলো, অতঃপর তা থেকে দৈবভাবে একটি টিকেট নির্বাচন করা হলো। নির্বাচিত টিকেটটি 3 অথবা 5-এর গুণিতক সংখ্যা চিহ্নিত হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করেন, এখন এটা ভুল হওয়ার সম্ভাবনা একটু এইভাবে রয়েছে, খেয়াল করেন। আমরা যদি চিন্তা করি, আমরা নর্মালি জানি কি, যে সম্ভাবনার ক্ষেত্রে যদি অথবা থাকে, অথবা থাকলে যোগ হয়, দুইটা ঘটনা যোগ করে দিব। হ্যাঁ, এটা নর্মালি অনেকে করেন। তাইলে কি হয় দেখেন, 3-এর গুণিতক, 3-এর গুণিতক, তাই না? 3-এর গুণিতক, গুণিতক কি কি আছে দেখেন তো, এর ভিতরে 3-এর গুণিতক কি কি আছে? 3 আছে, 6 আছে, তারপর হচ্ছে 9 আছে, 9-এর পরে 12, 15, 18, এই তো কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6টা, মানে 6টা, তাই না? আচ্ছা, এখন আসেন, তারপর হচ্ছে 5-এর গুণিতক,
5-এর গুণিতক কয়টা আছে? তাহলে এই 5 আছে, 10 আছে, 15 আছে, 20 আছে, রাইট? আচ্ছা, তার মানে খেয়াল করেন, আপনি যদি আলাদা আলাদা চিন্তা করেন, তার মানে এই যে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? যেহেতু 1 থেকে 20, তার মানে 20 ভাগের নিচে 20, উপরে হচ্ছে 6। তারপর অথবার জন্য যদি যোগ দেন তাহলে কি হবে? 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 20। তারপর উপরে ঘটনা কয়টা আছে? 5-এর গুণিতক 4টা, তাহলে 4। এই দুটাকে যদি আপনি যোগ করেন তাহলে কি হচ্ছে দেখেন, নিচে 20, উপরে হচ্ছে 6 যোগ এই 4টা, এই যে 4, 6 যোগ 4, তার মানে কত হচ্ছে? 20 ভাগের এই যে 4 আর 6 যোগ করলে 10 না? 10, তার মানে দেখেন তো হাফ হচ্ছে, তাই না? আর এটাকে এখানে যেভাবে দেওয়া আছে 0.5 হিসাবে, এটা কিন্তু এইটা দাগানোর একটা সম্ভাবনা তৈরি হয়। এইভাবে যদি চিন্তা করেন, এইভাবে দাগানোর সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আমরা আগের অঙ্কের মতো চিন্তা করব যে অনুকূলে আমার যে চিন্তাটা দেওয়া হয়েছে, কি বলছে? নির্বাচিত টিকেটে 3 অথবা 5-এর গুণিতক সংখ্যা চিহ্নিত থাকার সম্ভাবনা কত? তাহলে দেখেন, এই যে 3-এর গুণিতকের মধ্যে এই সংখ্যাটা আছে 15, এবং 5-এর গুণিতকের মধ্যে কিন্তু এই সংখ্যাটা আছে। আপনি যদি এইভাবে চিন্তা করেন, এই সংখ্যাটা 2বার কিন্তু আমার মানে হিসাবে ধরে ফেলতেছি, এই সংখ্যাটা আমি কি 2বার ধরে ফেলতেছি হিসাবে। কিন্তু এই জন্য আপনি মোট চিন্তা করবেন, তাহলে 3-এর গুণিতক কি? এই যে এখানে 6টা, তাহলে 5-এর গুণিতক ভিন্ন কি আছে? এই যে 5, 10 আর আছে 20 আছে, তাহলে এই যে কোনো এক জায়গায় ধরতে হবে, 15 2 জায়গায় ধরা যাবে না। তাহলে 6, 3, 9 ধরতে পারেন, হ্যাঁ 9। তাহলে কি হচ্ছে? মোট ঘটনা 20 উপরে 9, এইটার উত্তর হচ্ছে 0.45। এটার উত্তর হচ্ছে 0.45। বুঝতে পেরেছেন কিনা? উত্তর, সঠিক উত্তর হবে এইটা না, সঠিক উত্তর 0.5 হয় না, সঠিক উত্তর হচ্ছে 0.45। কারণ কি? কারণটা ব্যাখ্যা করলাম যে এই যে 15 2 জায়গায় আছে, 15 2 জায়গায় আছে, এটা বুঝছেন কিনা সবাই বলবেন? এই জন্যই বলছি এইভাবে চিন্তা করেন। অনেক ক্ষেত্রে এই সংখ্যার ক্ষেত্রে ভুল হইতে পারে, যেখানে সেম জিনিস 2 কন্ডিশনে আছে, 2 কন্ডিশনে যদি সেম জিনিস থাকে। বুঝতে পেরেছেন? এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা জানান। যে এইভাবে অনেকেই এই ভুল উত্তর দিয়েছেন যে 0.5, কি এইভাবে চিন্তা করলে 0.5 আসবে, কিন্তু এই যে 15 2 জায়গায় আছে, এই জন্য আমরা এইভাবে চিন্তা করতে পারছি না। এটা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? সেম ভাবে 3-এর গুণিতক তো গেল, 5-এর গুণিতক গেল। তারপরে যেটা করবো, যদি আমরা, এটা হচ্ছে একটা মানে ভুল চিন্তার সুযোগ আছে, এটা এইভাবে আমরা করব না। আমরা করবো হচ্ছে কি, এই যে 15 2 জায়গায় আছে, তার মানে এখানে মোট সংখ্যাগুলো গণবো, 1টা 2টা 3টা 4টা, এটা 5, এই যে 5 ধরেন, এই যে 6টা 7 8 এই 9টা, ঠিক আছে? 15 এখানে ধরছি না, কারণ এখানে একবার ধরে ফেলছি, ঠিক আছে? তাহলে মোট সংখ্যা নিচে থাকবে মোট, উপরে হচ্ছে অনুকূলে ঘটনা, তাহলে অনুকূলে। ওকে, ক্লিয়ার? 29 কি বলছে কেন? এটা আরেকটা কঠিন অঙ্ক, সম্ভাবনার জন্য একটু কঠিন অঙ্কই বলা যায়, সম্ভাবনার জন্য একটু কঠিন অঙ্ক। কি বলছে? 1 3 5 অঙ্কগুলো দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সম্ভাব্য সকল সংখ্যা হতে যদি এলোমেলোভাবে একটি সংখ্যা নির্বাচন করা হয়, তবে সংখ্যাটি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করেন, বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল 2019 সালে আসছে। খেয়াল করেন, এখানে আপনাদের অবশ্যই হচ্ছে আমাদের যে মানে বিন্যাসের আপনার ধারণা থাকতে হবে। বিন্যাসের ধারণা যার নাই সেটা পারবে না। তাহলে দেখেন, মানে আমি কেন বলি যে সিকোয়েন্স অনুযায়ী ক্লাস করতে হবে। দেখেন, এই যে বলছে কি 1 3 5 দ্বারা যতগুলো সংখ্যা হয় তার মধ্য থেকে একটা সংখ্যা নেবেন। আপনার খেয়াল করেন একটা জিনিস, আপনার সম্ভাবনা বের করতে হলে নিচে মোট ঘটনা লাগবে না? মোট ঘটনা লাগবে না? হ্যাঁ, মোট ঘটনা। আর উপরে অনুকূলে ঘটনা লাগবে, অনুকূলে ঘটনা লাগবে, তাই না? অনুকূলে ঘটনা লাগবে। এখানে মোট ঘটনা, মোট কয়টা সংখ্যা হবে এই 3টা দিয়ে আপনাকে তো সেটাকে বের করতে হবে। তারপরে 3টা ডিজিট দিয়ে 3 মানে 3 অঙ্কের কতগুলো 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা তৈরি করা যায়? তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার 3p3। 3p3 মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়ালকে বাংলা হচ্ছে 3 গুণন 2 গুণন 1, তার মানে হচ্ছে 3 দোকানে 6, 6 6, তার মানে 6টি সংখ্যা তৈরি করা যাবে। 6টি সংখ্যা তৈরি করা যাবে, গেল একটা। এখন কথা হচ্ছে এই 6টি সংখ্যার মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তার মানে এই এখানে মোট ঘটনা, তাহলে মোট ঘটনার জায়গায় 6,
এখন উপরে হচ্ছে অনুকূল ঘটনা। অনুকূলে কি বলছে? 5 দ্বারা নিঃশেষী বিভাজ্য সংখ্যা বের করতে হবে। আচ্ছা 5 দ্বারা নির্শেষী সংখ্যা কয়টা বলেন তো? আচ্ছা 5 দ্বারা নিঃশেষী বিভাজ্য যাওয়ার জন্য কন্ডিশন কি এটা কি জানেন? যে এই যে শেষ অঙ্কে বা এককের অঙ্ক এটাকে তো বলা হয় এইটা, এখানে 0 অথবা 5 থাকতে হবে, 0 অথবা 5 থাকতে হবে। এখন আমাদের এখানে 0 নাই, তার মানে 5 আছে, তার মানে এই ঘরে 5 ফিক্সড। এই ঘরে 5 রেখে যতগুলো সংখ্যা তৈরি করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে 5 দ্বারা নিঃশেষী বিভাজ্য। আচ্ছা এখানে 5 রেখে কি কি সংখ্যা তৈরি করা যায় দেখেন তো। 5 রেখে এখানে তৈরি করতে পারি, এখানে 1 দিলে এখানে 3 দিলাম 135, আর একটা সংখ্যা হইতে পারে এরকম, এখানে 5 রেখে এই যে 3টা এখানে দিলাম, একটা এখানে দিলাম, 315, এই দুইটা সংখ্যাই হইতে পারে। ঠিক আছে, এই দুইটা সংখ্যাই হইতে পারে। এখন এখানে তো ডিজিট কম, আমরা মুখে মুখে বের করে ফেলছি যে দুইটা সংখ্যা, কিন্তু যদি বেশি হইতো, এটার সূত্রটা হচ্ছে কি, আপনি এখানে 5 ফিক্সড, খেয়াল করেন শেষের অঙ্কে 5 ফিক্সড করে দিলাম 5, তাহলে আমার কাছে আর দুইটা ঘর আছে ফিল আপ করতে হবে, সদস্য থাকে এটা শেষ, তাহলে দুইজন দিয়ে দুইজনকে মানে দুইটা ডিজিট দিয়ে দুইটা ঘর ফিল আপ, না মানে হচ্ছে 2p2, এটা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল বাংলা কত হয়? 2 গুণন 1, তার মানে হচ্ছে 2। এই যে দেখেন 2 পাইছি, এই যে দুইটা সংখ্যা পাইছি। ওকে, আচ্ছা এটা বুঝছেন? এখন দেখেন তার মানে আমার অনুকূলের সংখ্যা কয়টা পেলাম? অনুকূলের সংখ্যা পেলাম 2টা, তার মানে এই যে কাটাকাটি করলে 1 3, তার মানে হচ্ছে উত্তর 1 3। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা জানাবেন। রাইফুল শেখ বলছে, স্যার আজকে আমার প্রথম ক্লাস, আমি কি লাইভে জয়েন হতে পেরেছি? হ্যাঁ, আপনি লাইভে জয়েন হয়েই কমেন্টটা করেছেন, ঠিক আছে, জয়েন হতে পেরেছেন, কিন্তু এইভাবে মাঝখান থেকে লাইভ করার কোনো প্রয়োজন নাই। আপনারা হচ্ছে নতুন ব্যাচে ভর্তি হয়েছেন, আপনারা পেছন থেকে সিরিয়াল অনুযায়ী লেকচারগুলো 1 থেকে করেন। ওকে, আচ্ছা এটা বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা কঠিন একটা অঙ্ক ছিল, এটা কিন্তু একটা কঠিন অঙ্ক ছিল। আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন এখন প্রায় 79 জন ইয়ে করতেছে। হ্যাঁ, অনেকে মানে মানে যারা আমার হেটার্স আছে তারা অনেকে কমেন্ট করে যে কঠিন অঙ্ক মানে আমরা কেন পাবলিকলি ভিডিও দেই না। ঠিক আছে, কঠিন অঙ্ক দেই না কেন একটা ব্যাখ্যা দিই। খুব বেশি আমরা যখন একটা ভিডিও তৈরি করি আমাদের টার্গেট থাকে কি, যেন ভিডিওটার ভিউ যেন বেশি হয়। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা জানেন যে আপনি ভিডিও এত শ্রম দিয়ে একটা ভিডিও করলেন, ভিউ হয় না। কঠিন অঙ্ক দিলে মানুষ দেখতে চায় না। এখন আমাদের কোর্সে যখন আপনি ভর্তি হবেন তখন কিন্তু আপনি দেখলেন কি দেখলেন না আমার এখানে কোনো দায় সারা নাই, কারণ আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আমি কঠিন অঙ্ক করাচ্ছি, এখন আপনি দেখেন বা না দেখেন এটা আপনার উপরে, তাই না? আপনি অবশ্যই আপনি নিজ ব্যাগেই দেখবেন, যেহেতু আপনার শিক্ষা দরকার, আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন। কিন্তু যখন আমরা পেজে দিই, আমি অনেক দিন ভিডিও দিয়েছি, পেজে দিলে রিচ হয় না। হ্যাঁ, তখন এরা তো জানে না, যেহেতু আমাকে ফেসবুকে মানে এই মার্কেটিং করতে হয়, ফেসবুক অ্যালগোরিদম সম্পর্কে আমাদের জানতে হবে যে কোন ভিডিওটা রিচ করবে, কোনটা। কারণ মানুষের কাছে যদি না পৌঁছাইতে পারে তাহলে আমি ভিডিওটা দিচ্ছি কেন? এটা মানে পড়ে থাকার জন্য? আপনি স্বর্ণ, এটা যদি আপনি মানুষের কাছে না পৌঁছান এটা তো কোনো ভ্যালু নাই। মানুষের কাছে গেলে এটা 1.5 লাখ টাকা ভরি, আপনার ঘরের কোণে চিপায় পড়ে থাকলে কোনো ভ্যালু আছে নাই। এই জন্য দেখেন আমরা কঠিন অঙ্ক, আমার তো অ্যাডভান্স ম্যাথের কোর্সও আছে, অ্যাডভান্স ম্যাথের কোর্সে তো অনেক ভাই বোন করতেছেন, তাই না? হ্যাঁ, অ্যাডভান্স ম্যাথের কোর্সও করতেছেন। তো আসলে এই হ্যাটার শিক্ষকদের সম্পর্কে খুব বেশি বলতে চাই না, আর আমি কখনোই কারো নাম উল্লেখ করি না, ঠিক আছে? কারণ নাম উল্লেখ করলে ঝামেলা, নাম উল্লেখ করতে চাই না। আপনারা কেউ কখনো নাম উল্লেখ করবেন না, বুঝে নেবেন। স্যার আজকে আমারও ফার্স্ট ক্লাস, রিপন, রাহুল, যাদের ফার্স্ট ক্লাস ভর্তি হয়েছেন তারা অবশ্যই লেকচার 1 থেকে করবেন। স্যার লেকচার 1 থেকে সিরিয়াল পাবো কেমনে জানাবেন। গ্রুপে ফিচার নামে একটা অংশ আছে, গ্রুপে ঢুকবেন, ফিচারে ক্লিক করলে লেকচার সবগুলো সিরিয়ালে পেয়ে যাবেন। ওকে, জুলফিকার বলছে কি, স্যার আমি মাঝখানেতে ক্লাস করতেছি, দ্বিতীয় ক্লাস বুঝতেছি ভাই। আচ্ছা, হয়তো বুঝবেন, কারো একটু বেসিক থাকলে হয়তো দ্বিতীয় ক্লাস মাঝখান থেকে কিছু কিছু জিনিস বুঝবেন, কিন্তু যখন সিকোয়েন্স অনুযায়ী করবেন আরো বেশি বুঝবেন। আপনি বুঝতে পেরেছেন নাইম ভাই? আচ্ছা, এরপরের অঙ্কে যাচ্ছি আমরা। এখানে কি দেখেন, বাক্স, পাত্র, থলে ও ঝুড়িতে, বল, মার্বেল, কলম সম্পর্কিত এই টাইপের কিছু অঙ্ক আছে না, এগুলো আজকে আমরা করবো। দেখেন খুব মজার অঙ্ক কিন্তু, ঠিক আছে, মজা পাবেন আজকে। দেখবেন এখানে যে একটি বাক্সকে 21টি বল আছে, 21টি বল আছে, 1 থেকে 21 পর্যন্ত সংখ্যায়ন করা আছে। সংখ্যায়ন মানে কি, নাম্বারিং করা, 1 থেকে 21 পর্যন্ত। মনে করেন যে বল 1 নাম্বার বল, এই 1 নাম্বার বল, 2 নম্বর বল, 3 নম্বর, এইভাবে করা আছে। এটা বুঝছেন তো, সংখ্যায়নটা কি করা আছে। পুনঃস্থাপন না করে পরপর 2টি বল, খুব গুরুত্বপূর্ণ কথা, পুনঃস্থাপন না করে পরপর 2টি বল তোলা হলে বল দুটির
সংখ্যায়ন জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা 1 থেকে 21 পর্যন্ত, 1 থেকে 21 পর্যন্ত সংখ্যা আছে। 1 থেকে 21 এর মধ্যে জোড় সংখ্যা কত আছে বলেন তো? জোড় সংখ্যা আসতে মূলত 10টা। কারণ কি, একটা একটা জোড় হইলে একটা বিজোড় হয়, তো 20টার মধ্যে অর্ধেক জোড় অর্ধেক বিজোড়, তাই না? তাহলে মানে 21 নিজেও আবার বেজোড়, তাই না? 21 না যদি 22 হইতো তাহলে 11টা হইতো, ঠিক না? তার মানে 10টা সংখ্যা আছে জোড়। আচ্ছা খেয়াল করেন, আপনি এই যে কি বলছে, একটা বাক্স, এই যে বাক্স আছে, হ্যাঁ একটা বাক্স আছে, এখান থেকে মনে করেন যে বল আছে 21টা, এর মধ্যে থেকে আপনি একটা বল তুললেন, একটা বল তুললেন, ঠিক আছে? ওই বলটা প্রথমে দেখেন বলছে কি পুনর্স্থাপন করা যাবে না, এই কথাটা খেয়াল করবেন। তার মানে একটা বল প্রথমে তুললেন, প্রথম বলটা মনে করেন যে প্রথম বলটা তুললেন। এই প্রথম বলটা মানে কি বলছে যে পরপর দুটি বল তোলা হলে বল দুটির সংখ্যায়ন জোড় হওয়ার সম্ভাবনা কত? মানে বলের যে নাম্বার, এটা জোড় নাম্বার হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা খেয়াল করেন তো প্রথম বলটা জোড় হবে কিনা, এর সম্ভাবনা কত? মোট বল আছে কয়টা? 21টা। তাহলে 21/10, 21/10, খেয়াল করেন 21/10। আচ্ছা প্রথম বলটি জোড়, প্রথম বল জোড় ও দ্বিতীয় বলও জোড়, তাই না? আচ্ছা তার মানে দ্বিতীয় বলটি প্রথম বলটি তুলে ফেলছেন না? খেয়াল, খুব মনোযোগ, খুব মনোযোগ। কয়জন আছেন? 70 জনের মতো। খেয়াল করেন, খুব মনোযোগ। একটা বল তুলে ফেলছি, তার মানে এখানে বল আছে কয়টা? এখন 21টা ছিল, এখন আছে 20টা, তাই না? এখন 20টা আছে। তার মানে দ্বিতীয় বলটা যখন তুলতে যাবো তখন মোট ঘটনা কত? মোট ঘটনা 20। আচ্ছা 20। এখন একটা জোর বল তুলে ফেলছি না? এখানে একটা জোর বল তুলে ফেলছি না? আর জোর বল আছে কয়টা বলেন তো? আর জোর বল আছে কয়টা? 9টা আছে না? 9টা আছে না? এখানে অনুকূলে ঘটনা এখন 9 না? কতটা চিন্তা করেন, মোট বল ছিল 21, জোর বল ছিল 10টা। এরপরে যখন দ্বিতীয় বলটা তুলতে গেছি, পুনঃস্থাপন করা যাবে না, পুনঃস্থাপন করা যাবে না। খেয়াল করেন, যদি যেটা তুলছি এটা রাখবো না, ঠিক আছে? এটা হচ্ছে পুনঃস্থাপন না করে। তারপরে দ্বিতীয় বলটা যখন তুলতে যাব, মোট বল কিন্তু একটা কমে গেছে এবং জোর বল একটা কমে গেছে। এখন দেখেন প্রথম বল জোর ও দ্বিতীয় বল জোর, এই যে ও থাকলে নর্মালি এই দুটো মাঝখানে হয় গুণ। এখন আপনি কাটাকাটি করেন, এইটা কাটলে হচ্ছে 2, 3 দিয়ে যদি এটাকে কাটেন হচ্ছে 3, আর এটাকে 3টা কাটলে হচ্ছে 7, তাহলে এই দুটা গুণ করলে হচ্ছে 14 আর উপরে হচ্ছে 3, তার মানে 14/3। 14/3 কোথায়? এই যে 14/3। বুঝতে পেরেছেন? 14/3 বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা জানাবেন। এইটা 14/3, এটা হচ্ছে 14/3। এটা হচ্ছে পুনঃস্থাপন না করে। যদি পুনঃস্থাপন করতো, সে খেয়াল করেন, যদি পুনঃস্থাপন করতো তাইলে কি হইতো? কন্ডিশনটা খেয়াল করেন। পুনঃস্থাপন করলে, তার মানে পুনঃস্থাপন করলে খেয়াল করেন, এখানে উপরে দেখাচ্ছি, পুনঃস্থাপনটা উপরে দেখাচ্ছি। পুনঃস্থাপন না করে বলছে, যদি করে বলতো পুনঃস্থাপন করে, মনে করেন যে এটা নাই, তাহলে কি হতো? প্রথম বলটি জোর হওয়ার সম্ভাবনা কত? 20/10। তারপর দ্বিতীয় বলটি জোর হওয়ার সম্ভাবনা কত? তাও দেখেন, আপনি কি একটা বল তুলছেন, এটা জোর হওয়ার সম্ভাবনা কত? 21/10। এরপরে এই বলটা আবার রাইখা দিচ্ছেন, এটাই পুনঃস্থাপন। রাখার পরে আবার যে একটা তোলেন, এটার সম্ভাবনা কত? আবার সেম না? তখন আবার একই ঘটনা ঘটতেছে না? আপনি তখন তো আবার সেই 21টি আছে, তার মানে আবার সেম ঘটনা 21/10। তখন এই মাঝখানে উ থাকার কারণে আবার গুণ, এ তখন গুণ করবেন। বুঝতে পেরেছেন? রাজন শাহ, ক্লিয়ার লাইক ওয়াটার, থ্যাংক ইউ। তার মানে পুনঃস্থাপন না করে এবং করে দুটি দেখালাম। আচ্ছা 31 নম্বর, একটি থলেতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? সাদা না হওয়ার সম্ভাবনা, খেয়াল করেন। তার মানে বলতে কি, অর্থ বুঝতে হবে দাদু ভাই। অঙ্কের ক্ষেত্রে মিনিং বুঝলে খেলা অর্ধেক শেষ। খেয়াল করেন, বলছে কি একটা থলিতে, খেয়াল করেন, একটা থলিতে বিভিন্ন কালারের বল আছে, হ্যাঁ, যে 5টি নীল বল আছে, 5টি নীল বল আছে, তারপর হচ্ছে এই বিভিন্ন বল আছে, তাই না? বল আছে মনে করেন যে। এরপর কি বলছে যে 5টি নীল, 10টি এত এত, তাহলে মোট কয়টি হয়? এই যে 30, 35 না? 35টি বল, মোট 35টি বল। এর মধ্যে খেয়াল করেন কি বলছে যে দৈবভাবে যদি একটা বল নেওয়া হয় সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? সাদা না হওয়ার সম্ভাবনা, খেয়াল করেন। তার মানে এটা আপনি খুব মনোযোগ দেন। তাহলে প্রথমে যেটা করব, আমরা সাদা হওয়ার সম্ভাবনাটা বের করে ফেলি খুব সহজে। সাদা হওয়ার সম্ভাবনা, আচ্ছা এটা সাদা হওয়ার সম্ভাবনা কি দেখেন, মোট ঘটনা সাদা, মোট বল কয়টা আছে? 35টা নাকি? এই যে 30 5 35, সাদা বল কয়টা আছে? এর মধ্যে 10টা। তার মানে সাদা বল 10টা, তার মানে অনুকূলে ঘটনা 10। কাটাকাটি করেন, 5 দিয়ে কাটলে হচ্ছে 2,
আর 5 দিয়ে কাটলে হচ্ছে 7, তার মানে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/2। সাদা না হওয়ার সম্ভাবনা কত? কোনো জিনিস হওয়া না হওয়া, গোটা না গোটা, দুটার সমষ্টি হচ্ছে 1। তার মানে সাদা না হওয়ার সম্ভাবনা যদি বের করতে হয় তাহলে এটা হচ্ছে হওয়ার সম্ভাবনা, সাদা সাদা তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা যদি বের করতে চান, না হওয়ার সম্ভাবনা, তাহলে 1 মাইনাস এটা, 1 মাইনাস এটা, তাহলে 1 থেকে যদি মাইনাস করেন তাহলে লসাগু হচ্ছে 7, তাহলে 7 মাইনাস 2 কারণ হচ্ছে 7/5। 7/5 কোথায় আছে? এই যে 7/5, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 1 মাইনাস 7/2 করলে হচ্ছে 7/5। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে আসেন, এটা কি বলছে? একটি থলিতে, এই যে দেখেন আগেরটার মতো, একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? এটা আরেকটা বিসিএস আসছে, খেয়াল করেন। আগেরটা কততম বিসিএস আসছিল? আগেরটা আসছিল হচ্ছে 46তম বিসিএসে, সাদা না হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, ওখানে জাস্ট বল সংখ্যা চেঞ্জ করে দিয়েছে, সেম অঙ্ক, সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? সেম ভাবে, বুঝতে পেরেছেন? প্রথমে সাদা হওয়ার সম্ভাবনাটা বের করবেন, 1 থেকে বিয়োগ করে দিবেন, শেষ। দেখেন সেম অঙ্ক, জাস্ট বলের সংখ্যা চেঞ্জ করে দুইটা বিসিএস আসছে পরপর। আচ্ছা, 32 নাম্বার কি বলছে খেয়াল করেন। একটি থলিতে 4টি লাল, 5টি সবুজ ও 6টি নীল কলম আছে। ওই থলি হতে একটি কলম নেওয়া হলে উহা সবুজ হওয়ার সম্ভাবনা কত? সবুজ হওয়ার সম্ভাবনা কত? তার মানে আমরা অলরেডি এটা বের করেছি যে সাদা হওয়ার সম্ভাবনা কত বের করছি না, তাহলে সবুজ হওয়ার সম্ভাবনা কত? তার মানে এটা তো খুবই ইজি। তার মানে মোট বল কয়টা দেখেন তো? 4, 9, 9 আর মানে 6, 15, তার মানে মোট বল হচ্ছে আমার 15টা। তারপর হচ্ছে কি কলম না, কলম, আচ্ছা যাই হোক, কলম হোক আর বল হোক আর যাই হোক, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সবুজ হওয়ার সম্ভাবনা কত? সবুজ কি আছে? সবুজ আছে 5টি, কাটাকাটি করেন, 5 কে 5, 3, এটাকে কাটা হচ্ছে 3, তার মানে কত? এই যে 3/1, 3/1 আসেনি উত্তরে, আছে এই যে 3/1, বুঝতে পেরেছেন? রাজন শাহ হচ্ছে তা হচ্ছে স্যার, তাইলে কি আগে হওয়ার সম্ভাবনা বের করতে হবে পরে না হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, যদি না হওয়ার সম্ভাবনা জানতে চায় তাহলে আগে হওয়ার সম্ভাবনাটা বের করে ফেলবেন, আগে হওয়ার সম্ভাবনাটা, ঠিক আছে? তাহলে না হওয়ার সম্ভাবনা, কারণ হচ্ছে কি, এটাও ব্যাখ্যা করি। এটা কেন দেখেন, এটা বুঝছেন কিনা? তাহলে আমি একটু ব্যাখ্যা যাই। স্যার, আপনার অ্যাডভান্স ম্যাথ এর কোর্স কি এই বেসিক ম্যাথ এর পর ভর্তি হওয়া যাবে? মহিউদ্দিন ওমি, আপনি বেসিক ম্যাথের পর যাবেন কেন? একই সাথে করে ফেলেন, এটা সপ্তাহে 3 দিন, ওটা সপ্তাহে 2 দিন, একই সাথে হয়ে যাবে। আপনি লাভ ক্ষতির ক্লাস করতেছেন, মনে করেন যে বাংলা লাভ ক্ষতির ক্লাস করতেছেন, বাংলার 3টা ক্লাস করবেন, তারপরে এর উপরে ইংরেজি 2টা ক্লাস করে ফেলবেন, একসাথে হয়ে যাবে প্রিপারেশনটা। এবং একসাথে হইলে কি সুবিধা কি, লাভ ক্ষতির যখন আপনি বাংলা অঙ্কটা শিখবেন তখন ইংরেজি অঙ্কে গেলে দেখবেন যে অঙ্ক কিন্তু সেম টাইপের অঙ্কগুলো, ঠিক আছে? ওইটা তো ইংরেজি একটু মানে টার্ম থাকে, কথা থাকে, তাহলে দেখবেন যে কাছাকাছি মনে হবে এবং শিখতে খুব সহজ হবে। এই জন্য আমি বলি এট এ টাইমে করবেন, ওকে? ভাইয়া আপনি সেরা, আপনার ক্লাস সেরা, আপনার বোঝানো সেরা। হ্যাঁ, মোহাম্মদ বাপ্পি, থ্যাংক ইউ। আপনারা আমাকে এত ভালোবাসতেছেন, এটা আল্লাহ তাআলার একটা রহমত, ঠিক আছে? কারণ হচ্ছে সম্মান দেয়া এবং নেয়ার মালিক হচ্ছে আল্লাহ, ঠিক আছে? আমি যতটুকু সম্মান পাবো আশা করি সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসছে, ঠিক আছে? আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা, সব প্রতিটা ভাই যেন আল্লাহ তাআলা একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়, ওকে? আচ্ছা, খেয়াল করেন, আগের অঙ্কটাতে একটু ব্যাকে যাচ্ছি আমি, যে আমি এই যে থলিতে 6টি এত বল আছে, সাদা না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, সাদা না হওয়ার সম্ভাবনা, তার মানে কি হবে? সাদা না, হ্যাঁ, তার মানে বলতে কি হবে? হয় নীল অথবা, বলতে নীল অথবা কি হবে? নীল অথবা সাদা হবে। এই নীল আছে আর কি আছে? কালো আছে, তাই না? তার মানে আপনি চাইলে 2টা উপায় করতে পারেন। বলতে সাদা না হওয়ার সম্ভাবনা, তার মানে বলতে কি হবে? নীল অথবা কালো, তার মানে এই সম্ভাবনাটাও বের করতে পারেন। তবে এই সম্ভাবনাটা বের করাটা ওইটার থেকে জটিল, তাই আমরা কি করি, সাদা হওয়ার সম্ভাবনাটা বের করে 1 থেকে বিয়োগ করে দিই, তাহলে খেলা শেষ, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আমরা যেটাতে ছিলাম, এই যে এটাতে আসেন। এটা হচ্ছে আমরা যেটা করেছি একটু আগে, 32-এর মতোই হুবহু। কি বলছে? একটি ব্যাগে 5টি লাল এবং 3টি কালো বল আছে। লটারিতে বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? ভেরি সিম্পল, 8টা থেকে
8 নিচে 8 উপরে হচ্ছে 3, 8/3, 8/3, এগুলো কোনো অঙ্কের কাতারেই পড়ে না, ঠিক না? সোনালী ব্যাংক লিমিটেড অফিসার জেনারেল 2018 সালে আসছে, খেয়াল করেন দেখেন, মানে এটা কোনো অঙ্কের কাতারে পড়ে বলেন তো? যারা সম্ভাবনার অঙ্ক করবে, করে একটু যাবে, জাস্ট খালি লেকচারটা দেখে যাবে, সেই তো এটা পানির মতো পারবে। যাক, মোট সংখ্যাটা নিচে, উপরে হচ্ছে 3টি কালো, বসাই দিবেন, শেষ। আচ্ছা, 33 নাম্বারটা দেখেন, একটি পাত্রের মধ্যে লাল, হলুদ ও সবুজ বলের অনুপাত 2, 3 ও 4। দৈবভাবে পাত্র থেকে একটি বল বাছাই করলে তা লাল বল হওয়ার সম্ভাবনা কত? এটা কিন্তু আগের অঙ্কের মতোই, কিন্তু কেন রয়েছি? এই যে অনুপাতটা দেখে পরীক্ষার হলে অনেকে একটু বিচলিত হইতে পারেন যে এটা কি আবার। আচ্ছা দেখেন, একটি পাত্রে বলছে কি যে লাল, হলুদ, সবুজ বলের অনুপাত হচ্ছে 2, 3, 4। আচ্ছা, অনুপাত মানে কি? এটা কি হইতে পারে? দেখেন যে 2, 3, 4, তার মানে এটার সাথে আপনি যে কোনো সংখ্যা গুণ করি, দেখেন আমি যদি এটার সাথে 5 গুণ করি, 5 গুণ করলে কত হয়? 10টা। 5 এটার সাথে 15টা, 20টা। আবার যদি আপনি এটার সাথে 10 গুণ করেন, তাহলে হতে পারে এই 20, 30, 40। তার মানে সংখ্যাটা কত? এটা তো অগণিত এরকম হইতে পারে, অনুপাত দেওয়া আছে। তার মানে আমরা শুরুতে ধরে নিলাম আসলে বল হচ্ছে লাল, বল হচ্ছে লাল, হচ্ছে এই যে লাল হচ্ছে 2টা, তারপর হচ্ছে হলুদ ইউলো হচ্ছে এটা, সবুজ সবুজ হচ্ছে গ্রিন হচ্ছে 4টা। এটা শুরুতে আমরা এটা ধরে নিলাম, বুঝছেন? আমাদের আর এইসব জায়গায় যাওয়ার দরকার নেই। কমপক্ষে কমপক্ষে 2টা ধরে নিলাম, বেশি পক্ষে তো অনেক হবে, তাই না? আপনি যদি উপরের দিকে যান যে 2, 3, 4 অনুপাতে আছে, তার মানে এদের মানে প্রকৃত সংখ্যাটা কতটা আমরা কখনোই জানবো না, তাই না? তাহলে কমপক্ষে 2টা, 3টা, 4টা আছে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে বলটি যদি নেন, সেই বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আপনি দেখেন, তাহলে লাল হওয়ার সম্ভাবনা, তাহলে নিচে নিব এইগুলোর যোগফল কত দেখেন তো? 5 আর 4 9, তাহলে নিচে হচ্ছে মোট সংখ্যা 9। লাল লাল কয়টা? 2টা। এই যে 9/2, 9/2, বুঝতে পেরেছেন? 9/2, 9/2, হ্যাঁ হয়েছে 9/2, এটা হচ্ছে উত্তর। ওকে, হ্যাঁ, মিশ্রণে তো অনুপাত থাকে জুলকার নাইম ভাই, মিশ্রণে অনুপাত থাকে, এই জন্য হ্যাঁ অনুপাত। কিন্তু এই ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে সর্বনিম্ন সংখ্যাটা ধরে নিলাম যে বল 2টা, 3টা, 4টাই হইতে পারে। ওকে, আচ্ছা এরপরে আসেন কি আছে, এই যে দেখেন লিখে রাখছি, কি লিখে রাখছি? কঠিন অঙ্ক, কঠিন অঙ্ক, ঠিক আছে? দেখেন কঠিন অঙ্ক কিন্তু ইনশাল্লাহ কি হয়ে যাবে? পানি হয়ে যাবে ইনশাল্লাহ, জাস্ট খালি মনোযোগ দিতে হবে। মনোযোগ দিলে এটা হয়ে যাবে হচ্ছে পানি, মনোযোগ দিলে হয়ে যাবে পানি। জাস্ট দেখতে থাকেন কি বলছে। একটি বাক্সে 10টি নীল ও 15টি লাল মার্বেল আছে। যেমন খুশি টানলে প্রতিবার 2টি একই রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা কত? 2টি মার্বেল একই হওয়ার সম্ভাবনা, খেয়াল করেন। মানে একটা বাক্সের মধ্যে মনে করেন যে এই যে 10টি নীল, 15টি লাল আছে, তাই না? 15টি লাল আছে। যদি আপনি খেয়াল করেন 2টি নেন, হ্যাঁ, তাইলে একই রঙের হওয়ার, একই রং। আচ্ছা, একই রং মানে ঘটনাটা কি দেখেন তো, খুব মনোযোগ দিন। একই রং মানে কি এরকম হইতে পারে না যে প্রথমটি নীল ও দ্বিতীয়টি নীল, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। আচ্ছা, আবার এরকম হইতে পারে, দেখেন তো এরকম হইতে পারে, অথবা এই ঘটনাটা ঘটতে পারে, দেখেন অথবা দিচ্ছি, খুব মনোযোগ। এরকম ঘটনা ঘটতে পারে কিনা খুব মনোযোগ দেন, যে প্রথমটি লাল ও দ্বিতীয়টি লাল, একই রং বলছে, তাই না? তার মানে কি কি হইতে পারে? দেখেন একই রং, তার মানে কি প্রথমটি নীল, দ্বিতীয়টিও নীল, তাইলে তো একই রং হবে। আচ্ছা, আবার অন্য ঘটনা ঘটতে পারে, অথবা এই ঘটনাটা ঘটতে পারে, প্রথমটি লাল ও দ্বিতীয়টিও লাল। আচ্ছা, এখন আসেন আমরা এই 2টা সম্ভাবনা মানে করি, ক্যালকুলেট করি। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, প্রথমটি নীল হওয়ার সম্ভাবনা কত? মোট হচ্ছে কয়টা? 25টা। তাইলে প্রথম খেয়াল করেন, আপনি একটা বল নিলেন, হ্যাঁ, তাহলে 25 থেকে আপনি নীল হওয়ার সম্ভাবনা কত? 10। খুব মনোযোগ, আপনি 25টা বল আছে, একটা বল তুললেন, সেটি নীল হওয়ার সম্ভাবনা কত? 25/10, যেহেতু নীল বল 10টা। আচ্ছা, এরপরে আরেকটা বল তুলতেছেন, ঠিক আছে? আরেকটা বল তুলতেছেন, প্রতিস্থাপন কিন্তু করতে বলে নাই, তার মানে এটা মানে করবেন যে একটা বল তুলে ফেলছেন মানে তুলে ফেলছেন। দ্বিতীয় বলটা যদি তুলতে যাবেন, এখানে বল আছে কয়টা? তখন বল আছে 24টা। এর মধ্যে নীল বল আছে কয়টা বলেন তো? নীল বল আছে কয়টা?
9টা, ঠিক কিনা? আচ্ছা, এখানে ও আছে তাই এখানে এইটা হবে, এটা এখানে এটা হবে। আচ্ছা, এটা গেল একটা ঘটনা। এরপরে এখানে অথবার পর আরেকটা ঘটনা হইতে পারে, দেখেন এরকম যে প্রথম বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে বল তো মোট 25ই, তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত? লাল বল কটা? 15টা। তাহলে লাল যদি তুলতে যাই প্রথম বলটা, লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 25/15। আচ্ছা, তারপরে 25টা থেকে একটা তুলে ফেলছি, তাহলে আর বল রয়েছে কয়টা? 24টা। যখন দ্বিতীয় বলটা চলতে যাবো তার মানে এখানে 24। আচ্ছা, এখন দ্বিতীয় বলটা লাল হওয়ার সম্ভাবনা কত হবে? খুব মনোযোগ, লাল কিন্তু একটা তুলে ফেলছি, তার মানে আর লাল আছে 14টা। আর লাল আছে কয়টা? 14টা। ওকে। আচ্ছা, এখন দেখেন আপনি এই যে ও আছে এই জন্য মাঝখানে গুণ দেন। আচ্ছা, খেয়াল করেন, এখন আমি যদি কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 25, 3 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা 3 × 24। তার মানে এখানে কত হচ্ছে দেখেন তো, এই 8-এ ও এখানে আবার একটা কাটাকাটি যায় 4 দিয়ে, না যায়। তার মানে এই যে এই 4-এ আর 5-এ গুণ করলে হচ্ছে 20, আর এখানে হচ্ছে 3 নাকি? আচ্ছা, দেখি তারপরে এখানে যদি আমরা কাটাকাটি করি, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে যদি 2 দিয়ে কাটি 7, এটা 2 দিয়ে কাটলে 12, আর কোনোভাবে যায় এই 3কে যদি এটাকে কাটি 4, আর যায় কোনোভাবে কাটাকাটি বলইলে বলবেন 4, আর যদি 20 গুণ করি 20, আর উপরে হচ্ছে 7 আছে, তাই না? আচ্ছা, এখন আসেন এই দুটা ঘটনা কি হবে? এই দুটা ঘটনা আবার কি করবো? এই যে অথবা আছে, এই দুটা ঘটনা হবে যোগ, এই দুটা ঘটনা হবে যোগ। তাহলে এই দুটা ঘটনা যোগ করতেছি, তাহলে দেখেন এখানে দুইটার লসাগু হচ্ছে 20, তার মানে হচ্ছে 20, তাহলে হচ্ছে 3, 7, তার মানে হচ্ছে 20/10। 0 কাটলে হচ্ছে 2/1, 2/1 আসেনি অপশনে? 2/1 অপশনে আছে 2/1। ইউসুফ রহমান বলছে স্যার এটা কোন টপিক? এটা সম্ভাবনা। সম্ভাবনা ভাই, এটা 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 বুঝছেন কিনা দ্রুত কমেন্ট করেন। এটা বুঝছেন কিনা দ্রুত সবাই কমেন্ট করেন। জুলকার নাইম 2/1, তা হচ্ছে মোহাম্মদ শিহাব 2/1। দেখেন এই থিমের বাইরে গিয়ে যদি আপনি এটা করেন, এটা কখনোই আপনি মিলাইতে পারবেন না, কখনোই না। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ, কিন্তু বুঝলে কিন্তু পানি, বুঝলে কিন্তু পানি। নুসরাত জাহান স্যার এই টপিক এর কি খুব বেশি ইম্পর্টেন্ট? মাথায় ঢুকতে পারতেছে না। মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে আপু। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, অনেক দুর্বল স্টুডেন্ট বুঝতেছি। আপনি যদি ধরেই নেন আমাকে তো হবে না, তাহলে হবে না। কিন্তু আপনি ধরতে বুঝতে হবে, কথাটা মনোযোগ দিতে হবে। গণিতের ক্ষেত্রে কি স্যারে কি বলে প্রতিটা কথা, অনেকে মনে করবেন স্যারে বকবক করে, এই বকবকানিটি যারা মনোযোগ দিয়ে শুনবে তারাই পারবে। বুঝতে পেরেছেন? এই যে দেখেন রাকিবুল হাসান ইজি পারলো, তারপর হচ্ছে এই যে রাজন শাহ বলছে ইয়েস পানি পানি হয়ে গেছে। এই যে দেখেন স্যার এটা মেন্টাল এবিলিটি আছে বিসিএস, এগুলা মানে এই যে সম্ভাবনাগুলো মানে ধরতে পারেন, এগুলা মেন্টাল এবিলিটিতে আসতে পারে। ঠিক আছে, মেন্টাল এবিলিটি কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপরে অঙ্কতে যাচ্ছি। আচ্ছা, খেয়াল করেন আগের অঙ্কটা এই অঙ্কটা সেম, আগের অঙ্কটা এই অঙ্কটা সেম। একটি ব্যাগে 2টি লাল, 4টি হলুদ, 6টি গোলাপি ফুল রয়েছে। যদি 2টি ফুল এলোমেলোভাবে তোলা হয় তাহলে ফুল দুটির একই রং এর না হওয়ার সম্ভাবনা কত? দেখেন এইটা যেটা করতে হবে আপনাকে, একই রঙের কি তার মানে খেয়াল করেন আপনি খুব, এটা কি করতে হবে 3 ধাপে করতে হবে। এটা একই রঙের না হওয়ার সম্ভাবনা, একই রঙের না হওয়ার সম্ভাবনা, ঠিক না? আচ্ছা, তার মানে আপনি যেটা করবেন প্রথমে একই রঙের হওয়ার সম্ভাবনা বের করতে হবে। তার মানে দুটি দুটি লাল হওয়ার সম্ভাবনা, দুটি লাল হওয়ার সম্ভাবনা, অথবা দুটি হলুদ, অথবা দুটি গোলাপি। এই সম্ভাবনা বাইর করে 3টা যোগ করে দিবেন। এই যে অথবা আছে এই জন্য যোগ করে দিবেন। বুঝতে পারছেন? আগের প্যাটার্নেই যোগ করবেন। যোগ করার পরে কি আসলো যে 2টি ফুল একই রঙের হওয়ার সম্ভাবনা পাইলাম। একই রঙের সম্ভাবনা যেটা পাবো সেইটা 1 থেকে বিয়োগ করে দিব, 1 থেকে বিয়োগ করে দিব। তাই এটা নর্মালি প্রিলির জন্য করতে গেলে একটু ডিফিকাল্ট হবে। হ্যাঁ, নর্মালি প্রিলির জন্য করতে গেলে একটু ডিফিকাল্ট হবে। যারা রিটেনে দিবেন তারা এটা ট্রাই করবেন। ঠিক আছে, সেম ওয়ে আগের মতোই সেম প্যাটার্নে আপনারা, আমি তো আগে যেভাবে শিখেছি ভেঙে ভেঙে এইভাবে এই 2টি লাল হওয়ার সম্ভাবনা,
দুটি হলুদ হওয়ার সম্ভাবনা, দুটি গোলাপি হওয়ার সম্ভাবনা, তিনটা যোগ করবেন, যোগ করে 1 থেকে মাইনাস করবেন। আচ্ছা, তারপরে আসেন 36। একটি বাক্সে 15টি বলের 8টি সবুজ, 4টি নীল এবং 3টি সাদা বল আছে। তারপর একটি সবুজ এবং একটি নীল বল বাক্স হতে সরিয়ে রাখা হলো। বাক্স হতে এলোমেলোভাবে একটি বল নির্বাচন করা হলে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, দেখি তো, 30 সেকেন্ড সময় দিলাম, আপনারা করেন তো একটু। 30 সেকেন্ড দিলাম, একটু করেন। হ্যাঁ, দেখি পারেন কিনা, 30 সেকেন্ডের ভিতরে করতে পারেন কিনা দেখি। নাজমুল হাসান, জি স্যার, খুবই পানি মনে হচ্ছে। যাদের এসএসসি মানবিক বা বাণিজ্য ছিল তাদের হুট করে এই অধ্যায় দেখলে নতুন লাগবে, হয়তো পারে। এসএসসি বাণিজ্য, হ্যাঁ, এগুলো হয়তো না দেখতে পারে, একটু নতুন লাগতে পারে, স্বাভাবিক। একজন উত্তর দিয়েছেন মহিউদ্দিন অমি, 13/3 দিয়েছেন। একজন উত্তর দিয়েছেন আচ্ছা, খেয়াল করেন, 30 সেকেন্ড হয়তো চলে গেছে। একজন উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, খেয়াল করেন এখানে কি বলছে, যে মোট হচ্ছে দেখেন, একটি বাসে 15টি বল, 15টি বলের মধ্যে, তাহলে 15টি বল, তাই না? এটা বলে দিছে, তার মানে মোট বল 15টি। আচ্ছা, এখন আসে এখানে মোট বল 15টি লিখবো কিনা, সেটা হচ্ছে তার 8টি, 4টি আর 3টি। তারপর কিছু, অতঃপর একটি সবুজ এবং একটি নীল বল বাক্স থেকে সরিয়ে ফেলছে। তার মানে বাক্সে আর 15টা নাই, তাইলে একটা সবুজ একটা নীল সরাই ফেলছে, তার মানে বল আছে কয়টা? মোট বল আছে 13টা। মোট বল আছে 13টা। আচ্ছা, এখন বলছে কি বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, নীল বল দেখেন একটা সরাই ফেলছে, একটা সরাই ফেলছে না নীল বল, তাহলে নীল বল আছে কয়টা? আর 4টা ছিল, আর আছে 3টা, কেমন আছে 3টা, শেষ। 13/3। দেখেন এগুলো কিন্তু দেখলেই পারা যায়, দেখলেই কিন্তু পারা যায়। লতিফুর ইসলাম আকাশ বলছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার জীবনের সবচেয়ে প্রিয়, আমার জীবনের সবচেয়ে প্রিয় স্যার আপনি, আপনার বোঝানোর ক্ষমতা আমাকে মুগ্ধ করে দিয়েছে। থ্যাংক ইউ লতিফুর ভাই, আপনাদের এই ভালোবাসায় আমি প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা শিখতে থাকেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, তারপরে 37 নম্বর অঙ্কে আসেন। একটি বক্সে 8টি লাল, 7টি নীল এবং 6টি সবুজ বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি লাল অথবা সবুজ কোনোটি না হওয়ার সম্ভাবনা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং একটি পানি পানি ম্যাথ যদি বুঝতে পারেন, খেয়াল করেন। পানি পানি ম্যাথ কেন বলছি, খুব মনোযোগ দিতে হবে। এটা বাক্সের মধ্যে খেয়াল করেন যে 8টি হচ্ছে কি, 8টি লাল, 7টি নীল, 6টি সবুজ বল আছে, তাই না? এর মধ্য থেকে বলছে কি দৈবভাবে একটি বল নেওয়া হলে সেটি বলটি লাল অথবা সবুজ কোনোটি না হওয়ার সম্ভাবনা। খেয়াল করেন কথাটা, খেয়াল করেন, লাল এবং সবুজ কোনোটি হওয়া যাবে না। তাহলে বলতে কি হবে ভাই? বলতে কি কালার হবে সবাই বলেন তো? এই কথাটার মানে কি, একটু ঘুরিয়ে বললে এই কথাটার মানে কি? বলতে লাল এবং সবুজ কোনোটি হওয়া যাবে না, তার মানে বলতে কি হবে? লাল এবং সবুজ কোনোটি হওয়া যাবে না, তার মানে বলতে কি হবে? দ্রুত বলেন, সবাই কমেন্ট করেন। ফিরোজ ইসলাম বলছে, স্যার আমার এক আপুকে আপনার নাম্বার দিচ্ছি, সে ভর্তি হবে। থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসায় রিয়াজ ইজিমের ছড়িয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের এই কোর্সে আপনারা জেনে অবাক হবেন, প্রায় 100-র মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে শুধু ভারত থেকে। 100-র মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে এই ভারত থেকে। আমি কিন্তু ভারতে আলাদা কোনো মার্কেটিং কিছুই করি না, ঠিক আছে? শুধু আমার পেজের ভিডিও দেখেই মুগ্ধ হয়ে 100-র মতো ভর্তি হয়েছে ভারত থেকে। গুড। এই যে রাজন শাহ উত্তর দিয়েছে
যে কি বলছে, বলটি লাল এবং সবুজ কোনোটাই হওয়া যাবে না। তার মানে বলটি হবে কি, বলটি হবে কি, এই আবার একজনে কি উত্তর দিছে, এগুলা লাল কেন? সালেহ আহমেদ বলছে লাল এবং সবুজ হওয়া যাবে না, আবার লাল দিছেন কেন আপনি? আকাশ খান সবুজ কেন দিছেন? এশিয়া আয়েশা হয়েছে নীল। তারপর হচ্ছে রাজন শাহ দিয়েছেন ব্লু, নীল নীল হবে, ব্লু ব্লু। এটা বলা আছে বলটি লাল অথবা সবুজ কোনোটাই হওয়া যাবে না। হ্যাঁ, না হওয়ার সম্ভাবনা, লালও না সবুজও না। তাহলে বলটি কি হওয়ার সম্ভাবনা জানতে চাইছে? বলটি নীল হবে, নীল হবে, নীল হওয়ার সম্ভাবনা বের করলে হয়ে যাবে আমাদের। বলটি লাল এবং সবুজ কোনোটাই না হওয়ার সম্ভাবনা, তার মানে কি বলটি কি হবে, নীল হবে। তার মানে নীল হওয়ার সম্ভাবনা বের করে ফেলতে পারলে হয়। তার মানে দেখেন মোট বল কয়টা, এই যে কত হয় 15, 15 পাচ্ছে 20, 20। তার মানে নীল আছে কয়টা, নীল কই, নীল হচ্ছে এই যে 7টা, এই যে শেষ উত্তর শেষ। 20 ভাগের এখানে একটা মনে এই যে এটা মানে 21, এইটা 6, এটা 6, তাই এই 21, 21 এই যে 21, ওকে এটা 6, ওকে। এই যে তাহলে কাটাকাটি কাটাকাটি যায়, কাটাকাটি যায়, এই যে 1 আর 3, তার হচ্ছে হচ্ছে এই যে 3 ভাগের 1 আছে কিনা অপশনে, 3 ভাগের 1 আছে, এই যে 3 ভাগের 1। বুঝতে পেরেছেন? না বোঝার কোনো উপায় নেই, বুঝতে হইবে ইনশাল্লাহ। আমি যে অঙ্কটা করাবো, আমি নিজে যে অঙ্কটা বুঝবো, আমার বিশ্বাস আমি ওই অঙ্কটা একজন মানুষকে বুঝাইতে পারবো, সে যত দুর্বল হোক। কিন্তু সে যদি বুঝতে না পারে, বুঝতে তার মনোযোগ নাই, সে যদি মনোযোগ না দেয়, আমি জীবনে বুঝাইতে পারবো না। হ্যাঁ রবিন ভাই ভুল হয়েছে, ঠিক নীল, ওকে ধরতে পারছেন? আচ্ছা, তারপরে আসেন 38, একটি ব্যাগে 4টি সাদা, তারপর হচ্ছে কি 5টি লাল, 6টি নীল বল রয়েছে। ব্যাগ হতে 3টি বল এলোমেলো ভাবে তোলা হলে বলটি 3টি বলই লাল হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করেন, এটা হচ্ছে এই যে এটা দেখেন না, সমাবেশের সূত্র না, সমাবেশের সূত্র না, এটা নর্মালি বই খুললে আপনারা এইভাবে পাইতে পারেন। এই যে সমাবেশের সূত্র দিয়ে করাইছে, সমাবেশের সূত্র দিয়া। তাহলে দেখেন এটা মানে হচ্ছে কি, যে নিচে মোট ঘটনা। আচ্ছা 15টা, এখানে মোট বল আছে 15টা, এই যে 11, 6, 15টা বল আছে তাই না? তাহলে 15টা বল থেকে 3টি বল নেওয়ার উপায় হচ্ছে 15C3। তারপর লাল বল নেওয়ার উপায়, লাল বল আছে কয়টা? 5টা। তাহলে 5টা লাল বল থেকে 3টি লাল বল নেওয়ার উপায় হচ্ছে উপরে অনুকূলে ঘটনা 5C3। এটা হচ্ছে সমাবেশ। এটা আপনারা সমাবেশের সূত্র যদি করতে চান এইভাবে করবেন, কোনো সমস্যা নাই। সমাবেশ তো আগে শিখাইছি, পারবেন। আমি করাচ্ছি একটু ব্রেন কোর্স, ব্রেন চিন্তা করেন কত সহজ। পানি নিয়ম এটা দেখাচ্ছি, পানি নিয়ম, পানি নিয়ম এটা দেখাচ্ছি, খেয়াল করেন। ব্রেন ইউজ করলেই পানি হয়ে যাবে, খেয়াল করেন। মোট বল কয়টা? 15টা। আচ্ছা 15টা থেকে মনে করেন যে প্রথম বলটি, প্রথম বলটি খুব মনোযোগ, প্রথম বলটি, হ্যাঁ খুব মনোযোগ দেন। প্রথম বল, প্রথমটি কি লাল, ও দ্বিতীয়টি লাল, ও তৃতীয়টি লাল হওয়ার সম্ভাবনা বের করলে তো হয়ে গেছে তাই না? 3টি বল লাল মানে কি, 3টি বল লাল মানে কি ভাই? প্রথমটি লাল, ও দ্বিতীয়টি লাল, ও তৃতীয়টি লাল, তাই না? নাকি এভাবে বলবেন প্রথমটি লাল অথবা দ্বিতীয়টি লাল, অথবা দেওয়া যাবে নাকি ও দিতে হবে? বলেন তো, অথবা দিব না ও দিব? প্রথমটি লাল, ও দ্বিতীয়টি লাল, ও তৃতীয়টি লাল, এটি তো 3টি লাল। আচ্ছা প্রথমটি লাল হওয়ার সম্ভাবনা কত বলেন? প্রথমটি মোট হচ্ছে কয়টা? 15টা বল। প্রথমটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 15/5, তাই না? খুব মনোযোগ। প্রথমটি লাল হওয়ার সম্ভাবনা 15/5। আচ্ছা প্রথম বলটা যখন আপনি তুলে ফেলছেন, এখন দ্বিতীয় বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? দেখেন দ্বিতীয় বলটা যখন তুলবেন, হ্যাঁ কি বলছে, ব্যাগে, ব্যাগে আপনার 15টি বল ছিল, আপনি একটা বল তুলে ফেলছেন, তাহলে আর বল আছে কয়টা? আর বল আছে কয়টা? 14টা। আচ্ছা তারপরে লাল বল আছে কয়টা? লাল বল আছে কয়টা? 4টা। এই যে দ্বিতীয় বল মানে লাল হওয়ার সম্ভাবনা। আচ্ছা তৃতীয় বল যখন তুলতে যাবেন, এখানে বল আছে কয়টা? আগে ছিল 14টা, একটা তুলে ফেলছেন, তার মানে এখন বল আছে কয়টা? 13টা। 13টা আছে তাই না? 13টা আছে। আচ্ছা এখন তাহলে লাল বল আছে কয়টা? লাল বল আছে 3টা। এই যে দেখেন মাঝখানে উ না, এই উ এগুলো গুণ করে দেন, গুণ করে দেন, খেলা শেষ, কাটাকাটি করেন 3। তারপর হচ্ছে এই 3-এ এই 3-এ আবার শেষ। তারপরে কাটেন হচ্ছে এটাকে যদি 2 দিয়ে কাটি 2, এটাকে 2 দিয়ে কাটলে 7। আর কেউ আসেনি? আর কেউ আছে? উপরে আছে 2, 7-13-91, 7-91, আর উপরে আছে শুধু 2, এইটাই উত্তর শেষ। দেখেন আপনি এইভাবে করবেন না এইভাবে করবেন? এইভাবে করতে গেলে অনেক বড় ক্যালকুলেশন হবে।
এইভাবে করতে গেলে অনেক বড় ক্যালকুলেশন হবে। রাজন শাহ স্যার, ক্যান আই লিভ? অফকোর্স, আপনার ইচ্ছা, আপনার যদি যেতে চান, কোনো কাজ থাকে যেতে পারেন। মুশফিকা খাতুন, স্যার আমি আগে নীল বলছিলাম, আপনি নাম বলেন নাই। আচ্ছা আচ্ছা, কমেন্ট দেখি নাই মনে হয়, সমস্যা নাই, রাগ করার কিছু নেই। আচ্ছা, নাহিদ এখন তো বলছে সমাবেশ নিমে ভাগ কোথায় হয়েছে? আমাদের যে নর্মাল যে ইয়ার সূত্র, এই যে সম্ভাবনার যে সূত্র, সেই সূত্র সব জায়গায় তো ভাগ এরকম হয়। যে সূত্রটা কি ছিল, এই যে মোট ঘটনা নিচে না, মোট ঘটনা নিচে, আর উপরে অনুকূল ঘটনা। তো এটা হচ্ছে মোট ঘটনা, এটা হচ্ছে অনুকূল ঘটনা, এটা তো ভাগ চিহ্ন থাকবেই। সমাবেশের সম্ভাবনার ক্ষেত্রে তো সব সময় সব অঙ্কেই তো ভাগ, সম্ভাবনা মেন সূত্রটাই তো ভাগের, বুঝতে পেরেছেন? সম্ভাবনার যে মেন সূত্রটাই তো ভাগের। আচ্ছা, তারপরে অঙ্কেতে আসেন 39। একটি ঝুড়িতে 20টি কলম, 30টি পেন্সিল এবং 25টি রাবার আছে। দৈবভাবে একটি জিনিস উঠালে উক্ত জিনিসটি কলম বা পেন্সিল হওয়ার সম্ভাবনা কত? কলম বা পেন্সিল। আচ্ছা, তার মানে আমরা এই যে কলম বা পেন্সিল বলছে, তাই না? তাহলে প্রথমে দেখেন কলম, কলম বা অথবা এক জিনিস অথবা পেন্সিল। আচ্ছা, তাই খেয়াল করেন, আপনি একটি একটি জিনিস তুলেন, ঠিক আছে? আচ্ছা, কলম বা পেন্সিল। আচ্ছা, খেয়াল করেন তাহলে কলম হওয়ার সম্ভাবনা কত জিনিসটা? মোট কয়টা দেখেন তো, মোট হচ্ছে 50 আর হচ্ছে 75। আচ্ছা, এখানে একটা জিনিস টুইস্ট আছে, কি বলছে, একটি ঝুড়িতে এতটি কলম, এতটি পেন্সিল এবং 25টি রাবার আছে। দৈবভাবে একটি জিনিস উঠালে উক্ত জিনিসটি কলম বা পেন্সিল হওয়ার সম্ভাবনা কত? দেখি তো আপনারা ধরতে পারেন কিনা। আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, এটা দেখি। খেয়াল করেন, কলম হওয়ার সম্ভাবনা যেহেতু 75টা আছে, তাহলে কলম কোথায়? কলম 20টা। আচ্ছা, তারপরে আসেন অথবা পেন্সিল। একটা জিনিস তুলে ফেললে অথবা ঘটনা, অথবা তার মানে কি? খেয়াল করেন, অথবার ক্ষেত্রে মানে দুটা বিচ্ছিন্ন ঘটনা। তার মানে যখন আমরা উ ব্যবহার করি, খেয়াল করেন, যখন উ ব্যবহার করি তখন কি, একটা তুলছি, মনে করেন যে আমরা এর আগে কোন সিটা যে লাল হওয়ার সম্ভাবনা, তার মানে একটা তুলে ফেলছি, তারপরে দ্বিতীয়বার যখন যাই তখন একটা বাদ যায়। এখানে দেখেন অথবা, তাহলে বিচ্ছিন্ন ঘটনা, তাহলে কলম হওয়ার সম্ভাবনা হচ্ছে 75/20, অথবা মানে অন্যটা ঘটনা পেন্সিল হওয়ার সম্ভাবনা 75/, পেন্সিল কটা? 30টা, এই যে 30। এই দুটা ঘটনা যোগ করেন, এই দুটা ঘটনা যোগ করেন, তাহলে 75। তার মানে হচ্ছে এই যে 75, এখানে এটাও 75, লসাগু 75, তার মানে হচ্ছে উপরে 20 যোগ 30, তার মানে হচ্ছে 50, 50 এখানে 75, যদি 25 দিয়ে কাটেন এটা 2, 25 দিয়ে কাটলে এটা 3, তার মানে হচ্ছে এই যে। ওকে, 3/2 পারছেন, অনেকে পারছেন 3/2, অনেকে পারছেন 3/2। এটা বুঝতে পেরেছেন? না না না, এই যে মুশফিকা এখানে ভুল করতেছো, হ্যাঁ খেয়াল করো। এই কি বলছে, তুমি যেটা বলতেছো শুধু রাবার উঠাটা বের করবো কিনা, না, দেখো কি বলছে, দৈবভাবে একটি জিনিস উঠালে উক্ত জিনিসটি কলম অথবা পেন্সিল হওয়ার সম্ভাবনা। জিনিসটা কলম অথবা পেন্সিল হবে, রাবার হওয়ার কোনো সুযোগ নেই এখানে। যদি জিনিসটা এইভাবে বলতো জিনিসটি কলম অথবা পেন্সিল না হওয়ার সম্ভাবনা, কলম আর পেন্সিল না হওয়ার সম্ভাবনা, তার মানে জিনিসটা তখন কি হইতো? রাবার হইতো। খেয়াল, খুব মনোযোগ, এখানে বলেই দিচ্ছে জিনিসটি কলম অথবা পেন্সিল হওয়ার সম্ভাবনা, হয়তো কলম হবে, না হয় পেন্সিল হবে, রাবার হবেই না। যদি বলতো এরকম যে কলম অথবা পেন্সিল না হওয়ার সম্ভাবনা, তার মানে এই কলমও না পেন্সিলও না, তখন রাবার। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ তুমি কথাটা? স্যার 3/2 হবে নাকি 2/3 হবে? এইটা নিয়ম যেভাবে আছে, নিচে 75 উপরে 50 কাটাকাটি করে যা আসে, আমি তো আর মুখস্থ কিছু না এখানে যে 2/3 না, যা আসে তা। ও আপনি বলতেছেন কথাটা মানে পড়ার সময় কি পড়বো নাকি?
পড়ার সময় অবশ্যই ভগ্নাংশ পড়তে অনেকে পারে না। এটা হবে 3 ভাগের, বাংলায় পড়বেন হচ্ছে 3 ভাগের 2। ইংরেজিতে বললে 2/3। ইংরেজিতে বললে এইভাবে, বাংলায় পড়লে এইভাবে। মুশি বলছে রাবার ওঠারটা করলে 1 থেকে বিয়োগ করলেই উত্তর আসে। না 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 না, যদি তখন বলতো এইটা যে কলম ও পেন্সিল না হওয়ার সম্ভাবনা, তখন রাবারেরটা আমি করতাম, বের করলে হয়ে যেত। বুঝতে পেরেছেন? জুলকার নাইম বলছে কলম বা পেন্সিল না হলে রাবার হইতো। হ্যাঁ, কলম বা পেন্সিল না হইতো রাবার হইতো। যদি বলতো কলম বা পেন্সিল না হওয়ার সম্ভাবনা, তার মানে এটাও রাবার হইতো, তখন শুধু রাবারের সম্ভাবনাটা বের করলে হয়ে যেত। ফিল করতে হবে, কথাগুলো ফিল করতে হবে। হ্যাঁ, কি বলছে এটা ফিল করতে পারলে খেলা শেষ। ওকে, তারপরে আসেন। আচ্ছা, এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখন শিখাবো। হ্যাঁ, সম্ভাবনার কিছু বেসিক টাইপ কথা রয়েছে এখানে। সেটা হচ্ছে কি, একটু পরে আমরা যাব হচ্ছে সূত্র দিয়ে কিছু অঙ্ক করার ক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখেন যে বর্জনশীল বা বিযুক্ত গঠন, আপনারা যে কোনো বই খুললে বা বেসিক কিছু জানতে গেলে এই জিনিসগুলো জানতে হবে। আমি একটু বুঝাই দিচ্ছি এগুলো, যে বর্জনশীল বা বিযুক্ত ঘটনা কি। আচ্ছা, বর্জনশীল, আপনি এই কথাটা তো বুঝবেন না। বিযুক্ত তো বুঝেন, মানে কি যুক্ত নয়, তাই না, মানে বিচ্ছিন্ন। আচ্ছা, খেয়াল করেন কি বলছে, যখন দুটি ঘটনা একসাথে ঘটতে পারে না তখন তাদের বলে হচ্ছে বর্জনশীল। বর্জনশীল ঘটনা। ঠিক আছে, মানে একটার সঙ্গে আরেকটা সংঘটিত হওয়ার কোনো সুযোগ নাই। একটা উদাহরণ দিয়ে বুঝবেন। যেমন একটি কয়েন ছোড়ার সময় হেড টেল একসাথে আসতে পারে না। খেয়াল করেন, আপনি একটা পয়সা উপরের দিকে ছুটছেন, একই সাথে এটা কি হেডও আসবে টেলও আসবে, সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা কিন্তু নাই, কোনো সম্ভাবনা নাই। তার মানে এই ঘটনাটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, বিযুক্ত ঘটনা বা হচ্ছে বর্জনশীল ঘটনা। হ্যাঁ, এবং আরেকটা উদাহরণ দিচ্ছি, কি খেয়াল করেন যে এই একজন ছাত্র একসাথে পাস এবং ফেল করতে পারে না। যদি বলা হয় একজন ছাত্রের পাস ও ফেল করার সম্ভাবনা কত, এটা কখনোই পাস ও ফেল করার সম্ভাবনা যদি বলে যে পাস ও ফেল করার সম্ভাবনা, তাহলে পাস মনে করেন যে পি দিলাম, পাস, তারপর হচ্ছে ফেল এফ, সম্ভাবনা এটা 0, এটা কোনো সম্ভাবনাই নাই, এটা হয় না। ওকে, আচ্ছা খেয়াল করেন, অবর্জনশীল ঘটনা বা যুক্ত ঘটনা, এটার বিপরীতে এটা। যদি বলে যখন দুটি ঘটনা একসাথে ঘটতেও পারে তখন তাদের বলে যুক্ত ঘটনা। মানে এই ক্ষেত্রে খেয়াল করেন যে একটা ছাত্র, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন একটি তাসের ডেকে তাস তুললে, মনে করেন যে একটা তাসের প্যাকেট থেকে আপনি তাস তুললেন, ঠিক আছে, তাস তুললেন, সেই তাসটি লাল রঙের হতে পারে, আবার ফেস কাট হতে পারে। খেয়াল করেন, একই সাথে এটা হতে পারে, অথবা এই যে কালটি লাল হইতে পারে, আবার একই সাথে রাজা রানী গোলামও হইতে পারে, তাই না? আরেকটা উদাহরণ আছে এখানে, যে কোনো ছাত্র একই সাথে গানও গাইতে পারে, নাটক ক্লাবে সদস্য হইতে পারে, গান এবং নাটক ক্লাবে সদস্য হইতে পারে। এইটা পারে না? একই ছাত্র একসাথে কোনোদিন পাসও ফেল করতে পারে না, কিন্তু ওইটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু একই ছাত্র, খেয়াল করেন, সে গানের ক্লাবে, হ্যাঁ মনে করেন যে সিঙ্গিং ক্লাব এবং ডান্সিং ক্লাবে কি হইতে পারে, সে একই সাথে সদস্য কিন্তু হইতে পারে। বুঝতে পেরেছেন? একই সাথে একটা লোক আমও খাইতে পারে, জামও খাইতে পারে, কিন্তু একই সাথে একটা লোক ছেলে এবং মেয়ে হইতে পারে না। কথা ক্লিয়ার কিনা? বাস্তবে ফিল করতে হবে যে কোনটা বিচ্ছিন্ন ঘটনা, কোনটা অবিচ্ছিন্ন ঘটনা। ওকে, আচ্ছা তারপরে আসেন, এখানে খেয়াল করেন স্বাধীন ঘটনা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। তারপর হচ্ছে কি, স্বাধীনের বিপরীত কি? অধীন। ইন্ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল বা অধীন ঘটনা। আচ্ছা খেয়াল করেন তো কি বলছে, যখন একটির ফলাফল আরেকটির উপর কোনো প্রভাব ফেলে না তখন তাদের বলে স্বাধীন ঘটনা কিরকম? মনে করেন যে এই এই বাক্সে আমরা একটু আগে বল তুলছি না, যে পুনঃস্থাপন, মনে করেন যে আপনি এই বক্স থেকে আপনি মনে করেন যে হলুদ বল আছে কয়টা? হলুদ বল 4টি, তাই না? 4টি হলুদ বল আছে। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন যে প্রথমে একটা বল তোলেন, এটা হলুদ হওয়ার সম্ভাবনা কত বলেন তো? হলুদ হওয়ার সম্ভাবনা কত? তাহলে 4 ভাগের মনে করেন 4টি আছে, মোট মনে করেন যে বল আছে অন্যান্য রঙের মিলে, মনে করেন যে 4টি হলুদ বল আছে, তাহলে অন্য রঙের আছে মনে করেন যে লাল আছে 8টি, হ্যাঁ লাল আছে 8টি।
হলুদ 4টি, তাইলে হলুদ হওয়ার সম্ভাবনাটা কত খেয়াল করেন। মোট 12টার মধ্যে কয়টা? 4টা। এটা প্রথম বলটা। দ্বিতীয় বলটা হলুদ হওয়ার সম্ভাবনা কত? দ্বিতীয় বলটা হলুদ হওয়ার সম্ভাবনা দেখেন, আপনি যদি পুনর্স্থাপন করেন তাইলে সম্ভাবনা একরকম, আর যদি পুনর্স্থাপন না করেন সম্ভাবনা একরকম। দেখেন আমি একটা হলুদ বল তুলে ফেলছি, আরেকটা হলুদ বল যদি তুলতে যাই, তার মানে দ্বিতীয় বলের সম্ভাবনাটা কিন্তু ডিপেন্ড করতেছে প্রথম বল তুলছি কিনা তো এটার উপরে। এইটাকে বলা হয়, যদি পুনর্স্থাপন না করেন তাহলে এটা স্বাধীন। পুনর্স্থাপন করলে স্বাধীন, কারণ হচ্ছে পুনর্স্থাপন না করলে এই ঘটনাটা হয়। খেলেন এখানে উদাহরণটা দিচ্ছি, যে পুনর্স্থাপন না করে টাস তোলা, টাস টানা, মনে করেন যে একটি টাস টেনে ফেরত না দিয়ে আবার আরেকটি টাস টানা, প্রথমবার কি টাস উঠেছে এটা এটা স্বাধীন। প্রথমবার একটা টাস তুললেন, এটা কি টাস উঠবে এটা স্বাধীন। কিন্তু দ্বিতীয় টাসটা যখন তুলতে যাবেন তখন কিন্তু এর নির্ভর করে প্রথম টাসটার উপরে। প্রথম টাসটা যদি আপনি আবার কার্ডের মধ্যে রাখেন তাহলে সম্ভাবনাটা একরকম হবে, আর যদি কার্ডে না রাখেন, পুনঃস্থাপন করলে একরকমের সম্ভাবনা, আর পুনঃস্থাপন যদি না করেন তাহলে অন্যরকম সম্ভাবনা। তার মানে দ্বিতীয় কার্ডটা তোলা হচ্ছে পরাধীন ঘটনা, ইনডিপেন্ডেন্ট ঘটনা। বুঝতে পেরেছেন? ডিপেন্ডেন্ট ঘটনা। ওকে, আচ্ছা স্বাধীন আর পরাধীনটা একটু বুঝাতে পারলাম। তারপরে কিছু আমাদের এখানে অঙ্ক আছে, যে সম্ভাবনার সূত্র সম্পর্কিত কিছু অঙ্ক আছে। এই জায়গা থেকে খুব একটা আসে না, কম আসে, তবে বিসিএস এ কিছু প্রশ্ন আসতে দেখা গেছে, এই জন্য আমরা আমাদের সিলেবাসে রেখেছি। খেয়াল করেন, যেহেতু বিসিএস এ এসেছে এই জন্য আমরা রেখেছি। এই ক্ষেত্রে দেখেন, এই যে এ ও বি দুটি পরস্পর বর্জনশীল ও স্বাধীন ঘটনা, যদি পি অফ এ ইকুয়াল 1/3, পি অফ বি ইকুয়াল 3/4 হয়, তাহলে পি অফ এ ইউনিয়ন বি কত হবে? আচ্ছা, পি অফ, খেয়াল করেন, এ ইউনিয়ন বি এর সূত্রটা হচ্ছে, যেহেতু দেখেন অবর্জনশীল ও স্বাধীন, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস হচ্ছে পি অফ, এই যে কমন, এই দুটার কমন। আবার এইটার ক্ষেত্রে খেয়াল করেন আরেকটা জিনিস, এটা খেয়াল করেন, এইটার ভ্যালুটা হচ্ছে আবার এইটার ভ্যালু হচ্ছে এই দুটার গুণফল, এইটা। এখন আপনি মান বসান, দেখেন এই যে এটার মান কত দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে 1/3, যোগ বির মান কত দেওয়া আছে 3/4, বিয়োগ এই দুটো আবার গুণ করেন, 1/3 গুণন 1/3/4 না 3/4। এখন খেয়াল করেন, এটা কাটা 4/1, এটা কাটা -4/, ও এটা আমি তো ইয়া করে ফেলছি, এটা গুণ করে ফেলছি, এটা যোগ হবে। আমি তোকে কি রে, ওকে। আচ্ছা খেয়াল করেন, এইটা একটা জিনিস, হ্যাঁ এটা একটা, আমরা এই পাশে আগে যোগটা করি, তাহলে এই দুটা কত 12, তাহলে এই 3 ভাগ দিলে 4 হয়, উপরে 4, এই 4, তাহলে এই 4 দিয়ে যদি 12কে ভাগ দিলে 3 হয়, 3 3 9। আচ্ছা মাইনাস এই এখন হচ্ছে এইটা, তারপরে দেখেন এখানে হচ্ছে উপরে 13, এখানে 12, এখানে হচ্ছে 4 1, যদি এদিকে নিয়ে যাই, এই দুটা লসাগু হচ্ছে 12, তাহলে 13 মাইনাস এই 4 দিয়ে যদি ভাগ দিয়ে 3 হয়, তাহলে উপরে 3, তার মানে হচ্ছে 12, আর এটা হচ্ছে 10। এটাকে কাটাকাটি করলে আপনার এই যে 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে 6, তার মানে এই যে উত্তর আসলো 6/5, উত্তর আসলো 6/5। হ্যাঁ মুশফিকা যোগ হবে, হ্যাঁ ঠিক আছে, কে দেখেছি, হ্যাঁ যোগ করেছি। এতটুকু ক্লিয়ার? অঙ্কটা খেয়াল করেন, যে পি অফ এ ইকুয়াল 1/3, পি অফ বি ইকুয়াল 2/3, এ ও বি স্বাধীন হলে পি অফ এ বাই বি বাই এ নির্ণয় করো। খেয়াল করেন এটা মানে কি, এই জায়গাটা খুব মনোযোগ দিবেন, ঠিক আছে? এই জায়গাটা, এটা মানে হচ্ছে কি, এটা পরাধীন ঘটনা বা অধীন ঘটনা, এটা যে এ ঘটলে বি ঘটার সম্ভাবনা, এ ঘটলে বি ঘটার সম্ভাবনা। আবার এখানে বলছে এ বি আলাদা স্বাধীন ঘটনা। আচ্ছা এ বি স্বাধীন ঘটনা, তাহলে আমরা এটা দেখলাম যে এই যে পি অফ বি বাই এ এর সূত্রটা হচ্ছে এই যে এইটা, তাই না? আচ্ছা এখানে কথা হচ্ছে এই ভ্যালুটা তো আমাদের দেওয়া নাই, তাহলে এই ভ্যালুটা আমাদেরকে আগে বের করতে হবে, এই ভ্যালুটা আমাদেরকে আগে বের করতে হবে। আচ্ছা দুইটা ঘটনা যদি এখানে দেখেন, এখানে স্বাধীন বলছে, দুইটা ঘটনা স্বাধীন হইলে তাহলে পি অফ এ গুণন পি অফ বি গুণ হবে।
তাহলে এটা এটা আপনি গুণ করেন, তো গুণ করলে কত আছে, a এর মান দেওয়া আছে 1/3 গুণন হচ্ছে b এর মান দেওয়া হচ্ছে 2/3। এই দুইটা যদি আপনি গুণ করি, নিচে হচ্ছে 9 আর উপর হচ্ছে 2। ওকে, নিচে 9 উপরে 2। এখন আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম। এখন তাহলে উপরে বসাচ্ছি 2/9 আর নিচে হচ্ছে এই যে p অফ a কত 1/3। এখন যদি আমরা এটাকে এটা দিয়ে যদি ভাগ দেই, ভাগ দিলে এটা গুণ হয়ে যাবে, 3 উপরে চলে যাবে, 1 এখানে নিয়ে চলে আসবে, দিলে 3। তার মানে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 3। বুঝতে পেরেছেন? তার মানে 2/3 অপশন হচ্ছে বি। ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। 42 নাম্বার, এ এবং বি দুটি ঘটনা যেন এ পি অফ এ ইকুয়াল 1/2, পি অফ এ ইউনিয়ন বি হচ্ছে 3/4 এবং পি অফ হচ্ছে বি, এটা হচ্ছে পূরক সেট। ঠিক আছে, পি অফ বি এর পূরক সেট যদি চিন্তা করেন তাহলে হচ্ছে 5/8। এরকম হলে পি অফ এই যে এ টু দি পাওয়ার সি ইন্টারজেকশন বি টু দি পাওয়ার সি বা পূরক সেটের মানটা কত হবে বের করতে বলছে। হ্যাঁ, এইটার যদি আপনি এই সূত্রটার যদি ব্যাকগ্রাউন্ড জানতে চান, অনেক বড় একটা ইতিহাস। ঠিক আছে, তাই এই টাইপের অঙ্ক খুব যেহেতু একটা আসে না, জাস্ট আমরা এই সূত্রটা মুখস্থ রাখবো। ঠিক আছে, কারণ এটা পেছনের ইতিহাস জানতে গেলে, এই সূত্র কিভাবে আসছে জানতে গেলে 3 পৃষ্ঠার ব্যাপার, 3 পৃষ্ঠার ব্যাপার। ঠিক আছে, তো এটা আমাদের কি হয়, অতিরিক্ত জানা হয়ে যাবে, যেহেতু আমরা গণিতের ডক্টরেট হবো না এখানে। আমরা যতটুকু সম্ভব জাস্ট এটা, এই যে দেখেন আমাদের এতটুকু ভ্যালুর জন্য এটা জানা দরকার। আর এইটার জন্য খেয়াল করেন, এটা কি লেখা আছে যে পি অফ এ ইউনিয়ন বি, এটার উপরে পূরক সেটের চিহ্ন। আচ্ছা, এটা জানতে হলে যেটা করতে হবে, দেখেন এইটার কোনো ভ্যালুকে আমাদের কাছে দেওয়া আছে, দেওয়া নেই, দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে। খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে 1 থেকে যদি আপনি এটা মাইনাস করেন, এটার ভ্যালু হচ্ছে, খেয়াল করেন এতটুকুর ভ্যালু হচ্ছে 1 থেকে যদি আপনি 1 থেকে যদি এইটা মাইনাস করে দেন, তাইলে হচ্ছে এটার ভ্যালু। তার মানে 1 থেকে আমি কি এই, এখন খেয়াল করুন এটার ভ্যালু আমার দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে না, দেওয়া আছে। তাহলে 1 মাইনাস কি দেওয়া আছে, 3/4। তার মানে দেখেন 3/4 হইলে এটা যদি 4 হয় তাহলে 4 1 কত সি 4/3। বুঝতে পেরেছেন? এই সূত্রগুলো একটু কঠিন, যারা শুধুমাত্র বিসিএস দিবেন, শুধুমাত্র বিসিএস যারা একদম মানে ডেডিকেটেড, তারা একটু জাস্ট এই সূত্রগুলো মাথায় রাখবেন, শুধু বিসিএস। অন্য কোনো প্রার্থীর এগুলো করা দরকার নাই। বুঝতে পেরেছেন? অন্য কোনো প্রার্থীর এগুলো করা দরকার নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সম্ভাবনার আজকের ক্লাস। সম্ভাবনার একটি ক্লাস নেওয়ার পরিকল্পনা ছিল, সেই জায়গায় 2টি ক্লাসও শেষ করতে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, যে অনেক তাড়াহুড়া মানে করতে হয়েছে। ঠিক আছে, তো তারপরে 2টি ক্লাসে শেষ করতে হয়েছে। একটি ক্লাস হইলে হয়তো লোড হয়ে যেত আপনাদের অনেক। 6 প্রিপারেশান আরও ইজি হতো। সরি মিস্টেকলি বাই মাই সিস্টার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বড় বোনের ক্লাসে আমার ছোট বোন ঢুকে কমেন্ট করে দিচ্ছে যে আই স্টাডি ক্লাস 6। ওকে, আচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আয়োজন। ক্লাসটি আপনারা যারা দেখেছেন তো ভালো, আর যারা দেখেননি পরে দেখবেন লাইভ ক্লাসটি, যারা মানে পরে রেকর্ড আকারে দেখবেন, একেবারে বুঝে পজ দিয়ে প্রতিটা অঙ্ক বারবার বোঝার চেষ্টা করবেন। কারণ হচ্ছে অঙ্কের ক্ষেত্রে প্রশ্নটা বুঝতে পারলে কিন্তু অঙ্ক অর্ধেকটা শেষ হয়ে যায়। তো ঠিক আছে, আজকে ক্লাস থেকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।